সবাইকে। তো পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা আমাদের 28শে ডিসেম্বর হতে চলেছে। তো আমাদের ভিশন ডাব্লিউবিসিএস তরফ থেকে অলরেডি একটা চেকিং ব্যাচ কিন্তু ব্যাচ 1 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কালকে তোমাদের আমরা নোটিফাইড করেছিলাম যে আমরা পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সামকে লক্ষ্য করে একটা চেকিং ব্যাচ মানে খাতা হবে তোমাদের, চেক করব আমাদের, চেক করবে কে? প্রণয় মণ্ডল স্যার তোমাদের জন্য চেক করবে, যিনি বর্তমানে পোস্টেড রয়েছেন ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো উনি তোমাদেরকে সম্পূর্ণ গাইড করবেন। এবং এই যে ব্যাচটা, এটা কিন্তু আমাদের ব্যাচ নাম্বার 2, এবং এখানে আমরা কিন্তু শুধুমাত্র 100 জন স্টুডেন্টকেই নেব, তার মধ্যে 4 জন স্টুডেন্ট কালকেই ভর্তি হয়ে গেছে। সুতরাং তোমাদের হাতে কিন্তু খুব সীমিত সময় থাকবে এই ব্যাচটাতে জয়েন করার জন্য। দেখো, এর আগে যে আমাদের সুপার 300 ব্যাচ ছিল, সেই ব্যাচের কিছু লেখা যেগুলো কিন্তু আউটস্ট্যান্ডিং লেখা যাকে বলা যেতে পারে, 100-র মধ্যে দেখো 63 মার্কস মকে নিয়ে এসছে। মানে যখন মূল পরীক্ষায় যাবে তখন ভালো লেখার কোয়ালিটি দেখো কত সুন্দর লিখেছে। এবং এখানে দেখো রিপোর্টটা লেখা, রিপোর্ট দেওয়া হয়েছিল, রিপোর্টটা লিখেছে। এখানে প্রেসি রয়েছে, এখানে সারাংশ, তোমাদের ট্রান্সলেশন রয়েছে। ট্রান্সলেশনের গ্রিপ কিন্তু যে স্টুডেন্টটা তার কিন্তু খুব ভালো রয়েছে। যেখানে গ্রিপ নেই সেটা হচ্ছে তোমার, দেখো যে জিনিসটা ভুল আছে বা যে জিনিসটা ঠিক করছে না, সেই জায়গাটা কিন্তু আমরা আইডেন্টিফিকেশন করে দিয়েছি। মানে মেনলি যখন প্রথমেই বিয়ে করা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে রিমার্কসে সারাংশ অভ্যাস করো। তার মানে এখানে রিপোর্ট ঠিক আছে, তার প্রেসি ঠিক আছে, আর ট্রান্সলেশনও ঠিক আছে। মানে ইংলিশ পোর্শনটা খুব ভালো আছে। এই স্টুডেন্টটার বাংলা পোর্শনটা একটু খারাপ রয়েছে। তো সেখানে দেখো বাংলা পোর্শনের ক্ষেত্রে যখন সারাংশ এসছে তখন বিশেষভাবে উদাহরণ দিয়ে দিয়েছে, সেটা স্যার দিতে বারণ করেছে। আচ্ছা, 2-3টি শব্দ কম লিখতে বলা হয়েছে, মানে 2-3টে শব্দ এখানে বেশি লিখে ফেলেছে, তো সেটা কম বলা হয়েছে। এখানে আউট অফ 15 দেখো 7 তোমার এখানে মার্কস এসছে। এখানেও তাই, তোমার যখন বাংলা প্রতিবেদন লিখছে সেখানেও কিছু কিছু ভুল ত্রুটি রয়েছে। তো এই ভুল ত্রুটিগুলোকেই তোমাকে ধরিয়ে দিতে হবে। এবং দেখো ট্রান্সলেশনে আবার যখন এসছে তখন দেখো খুব ভালো, মানে এই স্টুডেন্টের ট্রান্সলেশনের ওপর কিন্তু ভালো গ্রিপ রয়েছে। তার মানে এর যদি মোটামুটি একটা ভালো প্রেজেন্টেশন হয় পরীক্ষায় গিয়ে, তাহলে কিন্তু ধরে নিতে পারো স্টুডেন্ট কিন্তু র্যাঙ্ক করবে, একদম ডেফিনেট করে বলে দিচ্ছি। ঠিক আছে, তো সেরকম তোমার কি অবস্থা রয়েছে, তোমার কি স্টেট রয়েছে, তুমি সেটাকে যদি চেক করাতে চাও আমাদের থেকে, এবং ডেফিনেট করে বলছি সুযোগ পাবে 100 জন, তার বেশি কিন্তু নিতে পারবো না। কারণ যেমন তেমন করে খাতা কিন্তু আমরা দেখবো না, স্যারের একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের আন্ডারেই কিন্তু আমরা এটাই করব। কারণ আমরা নিতে পারলে এখন 500-600 নিতে পারি, কিন্তু অত স্টুডেন্টকে আমরা নেবো না। কারণ আগে প্রথম ব্যাচটা আমরা 300 জন নেবো বলেছিলাম, কিন্তু আমরা 170 জন মতো নিয়ে কিন্তু আমরা অ্যাডমিশন ক্লোজ করে দিয়েছিলাম। কেন? তোমাদের যে খাতাগুলো আসছিলো সেখানে ভুল ত্রুটি প্রচুর ছিল, আমাদের খাতাগুলোতে দেখতে প্রচুর সময় লেগে যাচ্ছিলো। তো সেই জন্য কিন্তু 170 নিয়ে কিন্তু স্টপ করে দিয়েছি। কিন্তু অনেক স্টুডেন্টের রিকোয়েস্ট ছিল, দাদা আর একটা ব্যাচ নিয়ে আসো, তো আজকে আর একটা নিয়ে এসছে, কিন্তু 100 জনই এই সুযোগটা পাবে। ঠিক আছে, আর ভালো করে দেখে নাও, এখানে ভিশন ডাব্লিউবিসিএস এর তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এটা কলিং নাম্বার দেওয়া, যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করবে। আর তোমাদের এই যে ব্যাচটার জন্য এনরোলমেন্ট চলবে আজ থেকে, মানে 25/11/2000 থেকে 28/11 মর্নিং 11টা পর্যন্ত। কেন 28/11 মর্নিং 11টা পর্যন্ত চলবে? মর্নিং 10টা পর্যন্ত চলবে, কারণ 11টা থেকে আমাদের পরীক্ষা শুরু হবে 28 তারিখে। ঠিক আছে, আচ্ছা তোমরা যখন জয়েন করবে এরকম একটা গ্রুপ ক্রিয়েট করাবে। দেখো প্রথম যে ব্যাচটা আমরা সুপার 300 বলেছিলাম, কিন্তু আমরা মাঝপথে কিন্তু অ্যাডমিশন ক্লোজ করে দিয়েছিলাম। দেখো 173 জন মেম্বার ছিল। ঠিক আছে, আর এই যে স্টুডেন্টরা দেখো এখানে তোমাদের লিখে লিখে পাঠাচ্ছে, তো এই গ্রুপের মধ্যে লিখে তোমাদেরকে এরকমভাবে পাঠাতে হবে। তোমরা অ্যাডমিশন নেওয়ার পর তোমাদেরকে এই গ্রুপে আপডেট করে দেবো, তোমরা এখানে নিজেদের মতো করে ডিসকাশন করতে পারবে, সব কিছু করতে পারবে। ওকে, আর মক টেস্টের শিডিউলটা দেখে নাও। 28 তারিখে একটা মক আছে, তার মানে 28 থেকে 29 তারিখের মধ্যে তোমাদের খাতা চেক করে গ্রুপে, এরকম গ্রুপে চেক করে তোমরা 28 তারিখের মধ্যে পরীক্ষা দেবে, 29 তারিখের মধ্যে তোমাদের খাতা চেক করে দেওয়া হবে। 30 তারিখে আবার পরীক্ষা আছে, আবার 2 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, এরকম করে আমাদের 25-12 পর্যন্ত। আমাদের 28-12 পরীক্ষা হচ্ছে, আমাদের 25-12 মোটামুটি 26 থেকে 27 তারিখের মধ্যে তোমাদের সমস্ত খাতা কমপ্লিট করে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, মানে লাস্ট পরীক্ষাটা যেটা হবে সেটার। আর প্রত্যেকটা খাতা মানে মক টেস্ট 1 এর খাতা তোমরা 28 তারিখ দেবে, 29 তারিখের মধ্যে চেক করে গ্রুপে আপডেট করে দেবে। আবার 30 তারিখে পরীক্ষা আছে, 2 তারিখের আগেই তোমাদের মেন পরীক্ষার দুটোর আগেই কিন্তু তোমাদের এটা দিয়ে দেওয়া হবে। আর প্রত্যেকটা পরীক্ষা যেগুলো তোমাদের নেওয়া হবে সেগুলোর মডেল অ্যান্সারও তোমাদের সাথে সাথে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো মক টেস্টের নিয়মাবলী বা মক টেস্টে তোমরা কি করে যুক্ত হবে। মক টেস্ট অ্যাজ পার শিডিউল চলবে, এই হচ্ছে মক শিডিউল। এবং মক টেস্ট সকাল কোশ্চেন 11টার মধ্যে কোশ্চেন দেওয়া হবে, দুপুর 12টা থেকে 1টার মধ্যে তোমরা পরীক্ষা দেবে। ঠিক আছে,
আর যারা ওয়ার্কিং অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য 24 ঘন্টার মধ্যে তোমাদের এই পিডিএফটা তোমাদের দিতে হবে আমাদের গ্রুপের মধ্যে, মানে তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু দেবে, কেননা মক কিন্তু একদিন দুদিন ছাড়া ছাড়া রয়েছে। এমন নয় যে 28 তারিখে পরীক্ষা তুমি 30 তারিখে সাবমিট করছো, তাহলে কিন্তু হবে না। তোমাকে 24 ঘন্টার মধ্যেই কিন্তু খাতা তোমার কিন্তু সাবমিট করে দিতে হবে আমাদের গ্রুপে। কোনো রকম মক টেস্ট দেওয়ার সময় এআই হেল্প, গুগল হেল্প নিয়ে নিজে যতটুকু পারবে সেই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার দায়িত্বে কিন্তু স্যারের রয়েছে। নিজে যতটুকু পারবে ততটুকুই লিখবে, ঠিক আছে? আর তোমাদের যখন আমাদের কোর্সে জয়েন করবে আমরা একটা অ্যান্সার শিট পিডিএফ দিয়ে দেবো এবং এনরোলমেন্ট নাম্বার বসাতে হবে, সেখানে কীভাবে পড়বে সেটা আমরা বলে দেবো, ঠিক আছে? এবং 24 ঘন্টার মধ্যে তোমরা আপলোড করবে। 24 ঘন্টার মধ্যে খাতা পেরিয়ে গেলে কিন্তু আর নেওয়া হবে না। প্রণয় মণ্ডল স্যার তোমাদের খাতা চেক করবে এবং তোমাদের কি কি ইমপ্রুভমেন্ট দরকার গাইড কিন্তু তোমাদেরকে করে দেবে। এখানে দেখো আমি প্রথমেই বলে দিয়েছি যে গাইড, এই হচ্ছে গাইডেন্স তোমাদের জন্য, ঠিক আছে? এই যে স্টুডেন্ট আমাদের রয়েছে ইন্দ্রাণী দত্ত, সুপার 300, 119 নম্বর তার কিন্তু এনরোলমেন্ট নাম্বার ছিল, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের প্রসিডিওর। এবার তোমাদের শিডিউল ওয়াইজ মক হবে, মক টেস্টের মডেল উত্তরও কিন্তু প্রোভাইড করা হয়ে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে তোমরা মক টেস্টের মধ্যে কিভাবে জয়েন করবে। দেখো ফুল মক পিডিএফ এবং কিভাবে জয়েন করবে তার একটা ডিটেল পিডিএফ আমি এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে দিয়ে নিচ্ছি, তোমরা দেখে নেবে। অথবা যদি খুঁজে না পাও আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা এই নাম্বারে 9333111815 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? ভালো হয় সব থেকে এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে দেওয়া রয়েছে পিডিএফটা, ওখান থেকে নিয়ে নেবে। বা তোমাদেরকে বলে দিলাম, এবং এই গ্রুপে জয়েন করার জন্য যেটা করতে হবে চেকিং ব্যাচে, এই চেকিং ব্যাচের জন্য আমাদের যেটা ফিজ রাখা হয়েছে সেটা হচ্ছে 1000 রুপিস রাখা হয়েছে। তোমরা জিপে, ফোনপে, পেটিএম যে কোনো একটা অপশনে আমাদের এই যে 9333111815 এটাতে পেমেন্ট করবে। এটাতে পেমেন্ট করার পর তোমরা এটাতেই আবার তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের, এইটাতেই আবার হোয়াটসঅ্যাপ করবে তোমার পেমেন্টের স্ক্রিনশট এবং তোমার টেলিগ্রাম নাম্বার এবং নিজের নাম, নিজের সম্পূর্ণ নাম এবং টেলিগ্রাম নাম্বার আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। এই নাম্বারেই তোমাকে পেমেন্ট করতে হবে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করতে হবে। তুমি যখনই করবে আমরা গ্রুপে তোমাকে অ্যাড করে নেবো। তোমাদের সুপার 300 বাই সুপার 100 যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটাতে আমরা কিন্তু তোমাদেরকে যোগ করে নেবো, ঠিক আছে? সুপার 300 যে ব্যাচটা ছিল সেটা কিন্তু অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে এবং ওখানে আমাদের 3 নম্বর মকও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সুতরাং তোমরা যারা লাস্ট 100 জন কিন্তু তোমরা এই সুযোগটা পাবে, তার বেশি কিন্তু নেই। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা চেষ্টা করবে, যাদের মনে হচ্ছে না খাতা চেকিং করার দরকার, একটা গাইডেন্স দরকার আছে, তো ডেফিনেট করে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারো। এবং আবারও বলছি এই ব্যাচে যুক্ত হওয়ার সিট সংখ্যা কিন্তু 100, সুতরাং সবাই দেখলে সবাই জয়েন করবে এমন কিন্তু তোমাদের কিন্তু নয়, সিট একদম সীমিত রয়েছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা আজকের মধ্যে সবাই কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। থ্যাংক ইউ।